বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের রুটিন মোতাবেক লাইভ ক্লাসে আমি তোমাদের সামনে এটিএম মুজাহিদুল ইসলাম, গণিত শিক্ষক, তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে মান নির্ণয়ের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমাদের বলা হয়েছে আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী আমরা ক্লাস শুরু করব। সেই অনুযায়ী আজকে রুটিনে আমার নবম শ্রেণীর মান নির্ণয়ের একটা ক্লাস নেওয়ার কথা। আমি শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ে মান নির্ণয়ের, যা তোমাদের 3.1 এবং 3.2 দুটো অধ্যায় তোমাদের সিলেবাসে আছে। তোমরা অর্ধবার্ষিক পরীক্ষায় 3.1 সম্পন্ন করেছো, বর্গ সংক্রান্ত সূত্রসমূহ শিখেছ এবং তার প্রয়োগে গাণিতিক সমস্যার সমাধান করেছ। আজকে আমরা 3.2 ঘন সংক্রান্ত সূত্রগুলো একটু শিখব এবং এই সূত্রগুলো প্রয়োগ করে অনুশীলনের কিছু গাণিতিক সমস্যার সমাধান আমরা করব ইনশাআল্লাহ। তো আশা করি তোমরা সকলে প্রস্তুত আছো। যারা প্রস্তুত নেই তোমরা অতি দ্রুত কাগজ কলম নিয়ে বসো। আমরা যেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমরা প্রয়োজনীয় তথ্যগুলো লিখে নিবে আর গাণিতিক সমস্যাগুলো সাথে সাথে করার চেষ্টা করবে। আজকে আমি তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 3.2 তোমাদের অধ্যায় অনুশীলনী 3.2 ঘন সংক্রান্ত কিছু সমস্যা। এটা তোমরা অষ্টম শ্রেণীতেও করেছো, এই জন্য তোমাদের খুব একটা কঠিন লাগার মতো কিছু নয় বলে আমি মনে করি। তারপরে আমি তোমাদের জ্ঞাতার্থে একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে বর্গ সংক্রান্ত যে সূত্রাবলী সেটা তোমরা শিখেছ এবং এই ঘন সংক্রান্ত অধ্যায়ের সূত্রগুলো তোমাদের শিখতে হবে ভালো করে। এবং যদি সৃজনশীল প্রশ্ন হয় অধ্যায় 3 থেকে, তাহলে তোমাদের মান নির্ণয়ের অধ্যায় 3.1 এবং 2 দুটো মিলেই সমস্যা আসবে, সেটা তোমাকে সমাধান করতে হবে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের ঘন সংক্রান্ত যেই সূত্রগুলো আছে মোটামুটি আমি তোমাদের প্রয়োজনীয় 4টা সূত্র আমি এখানে লিখেছি। তো 4টা সূত্রের মধ্যে প্রথম সূত্র, এটা তোমরা অষ্টম শ্রেণীতে শিখেছ। 2টা রাশির সমষ্টির ঘন করলে কি হয়। প্রথম রাশির ঘন প্লাস, আমি সরাসরি বলছি 3a² অর্থাৎ প্রথম রাশির বর্গ ইন্টু দ্বিতীয় রাশি প্লাস 3 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশির বর্গ প্লাস দ্বিতীয় রাশির ঘন। এখানে একটা জিনিস লক্ষ্য করবে, এই যে মাত্রাটা, সর্বোচ্চ মাত্রা, এর পরবর্তী পদে 1 1 করে কমে যাচ্ছে, দ্বিতীয় পদের মাত্রা 0 থেকে 1 1 করে বেড়ে যাচ্ছে। এই শিক্ষাটা তোমাদের খুবই প্রয়োজন। তোমরা যখন উচ্চতর গণিতে দ্বিপদী বিস্তৃতি করবে তখন এটার প্রয়োগ তোমরা দেখতে পাবে। যাই হোক, a+b হোল কিউব 3a³ প্রথম রাশির সর্বোচ্চ মান, সর্বোচ্চ মাত্রা। দ্বিতীয় রাশি কিন্তু এখানে অনুপস্থিত, অর্থাৎ দ্বিতীয় রাশির পাওয়ার 0। 3 ইন্টু প্রথম রাশির পাওয়ার 1 কমলো, দ্বিতীয় রাশির পাওয়ার 0, b0 থেকে bর পাওয়ার 1 হলো। এভাবে করো, প্রথম রাশির মাত্রা 1 কমে এটার মাত্রা 1 হলো, দ্বিতীয় রাশির মাত্রা 1 বেড়ে 2 হলো। শেষে এসে আমার প্রথম রাশির অনুপস্থিত, অর্থাৎ প্রথম রাশির পাওয়ার 0 হলো, দ্বিতীয় রাশির মাত্রা 1 যোগ হয়ে 3 হলো। তাহলে আমরা স্বাভাবিক ব্যাপার যেটা আমরা শিখেছি, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এটা আমরা শিখেছি, কিন্তু এটা কীভাবে আসলো সেটা বলতে চাইলাম।
এটাকে যদি আমরা গুছায়ে লিখি মাত্রাটা ধারাবাহিকভাবে a কিউব প্লাস 3 কিউব, এই দুটো থেকে আমরা 3ab কমন নিয়ে গেলাম, তাহলে a প্লাস b। এটা আমরা শিখেছি অষ্টম শ্রেণীতেও। তারপর তোমাদের জ্ঞাতার্থে একটু বললাম। এখান থেকে আমি তোমাদের a কিউব প্লাস b কিউব, যেটা আমাদের মান নির্ণয় করতে এই সূত্রটা লাগে, এই সূত্রটা শিক্ষার্থীরা আমরা একেবারে মুখস্থ কবি মানে তোতা পাখির মতো মুখস্থ করতে যাব না। মুখস্থ করলে এটা মনে থাকবে না। তুমি যদি প্রথম সূত্রটা মনে রাখতে পারো, কিভাবে মনে থাকবে? এটা তো প্রয়োগ, যত প্রয়োগ করবে তত তোমার সেটা মনে থাকবে। প্রয়োগ না করলে কিন্তু সেটা মনে রাখতে পারবে না। তাহলে আমি যদি প্রথম সূত্রটা মনে রাখতে পারি, এখান থেকেই কিন্তু আমার মান নির্ণয়ের সূত্রটা চলে আসছে। আমাদের এখানে ডান দিকে আছে a কিউব প্লাস b কিউব প্লাস 3a ইন্টু বি প্লাস ইন্টু a প্লাস বি। শিক্ষার্থীরা আমি তোমাদের জ্ঞাতার্থে একটু বলি, আমরা সিম্বল বোঝানোর জন্য এখানে a b নিয়েছি, এখানে p q থাকতে পারে, xy থাকতে পারে, mn থাকতে পারে। অনেক সময় আমরা মুখে বলি সূত্র বলতে গিয়ে যে a প্লাস বি হোল কিউব, আমার এখানে আছে m আর n। কখনো কখনো আমরা এই ভুলটা করে ফেলি যে মুখে a কিউব প্লাস বি কিউব বলছি, m আর n ঠিক রাখলাম, কিন্তু 3 ইন্টু এ বি বলতে গিয়ে mn এর জায়গায় a b লিখে ফেলি। কিন্তু আমাদের খুব সতর্কতা অবস্থায় থাকতে হবে, লিখতে হবে যে এটা দেখে 3a ইন্টু বি, অর্থাৎ প্রথমটা ইন্টু দ্বিতীয়টা। তাহলে এইখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো a কিউব প্লাস বি কিউব, আমি a কিউব প্লাস বি কিউবের মান বের করতে চাচ্ছি। তাহলে এখানে a কিউব প্লাস বি কিউবের সাথে কে আছে? প্লাস 3ab ইন্টু a প্লাস বি আছে। তাহলে দেখো যখন আমি a কিউব প্লাস বি কিউবের মান বের করলাম, তখন তার সাথে যে ছিল সে কিন্তু এখানে অনুপস্থিত। তাহলে যে অনুপস্থিত থাকবে সেই পক্ষান্তরিত হচ্ছে, তার চিহ্নটাই আমরা চেঞ্জ করব। তাহলে এখানে এর সাথে যারা ছিল তারা অপর পাশে চলে যাচ্ছে। তাহলে a প্লাস বি হোল কিউব থেকে আমরা যেটা বলি যে এটার চিহ্ন পরিবর্তন হয়ে এখানে চলে আসছে। তাহলে এই সূত্রটা কিন্তু আমার এই প্রথম সূত্র থেকে আসছে। ঠিক একইভাবে যখন আমরা দ্বিতীয় সূত্রটাতে যাব, a মাইনাস বি হোল কিউবের বেলায় এখানে প্লাস থাকার কারণে আমার প্রত্যেকটা পদের চিহ্ন হচ্ছে প্লাস। এইখানে যখন আমি আসছি a মাইনাস বি, যখন মাইনাস আসবে তখন দেখো আমাদের প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, এভাবে করে আমাদের চিহ্নগুলো আসবে। তাহলে আমরা a কিউব মাইনাস 3 ইন্টু এস প্রথম রাশির বর্গ ইন্টু দ্বিতীয় রাশি প্লাস 3 ইন্টু a ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশির বর্গ মাইনাস তৃতীয় রাশির ঘন সর্বোচ্চ মাত্রা। এখানে আমরা ঠিক আগেরটার মতো একটু সাজায়া a কিউব মাইনাস বি কিউব, এখানে কোনো পদ বা রাশি লিখার আগে তার আসন দিয়ে আমরা বসাবো। তাহলে এখানে আসন বলতে আমরা বুঝবো তার চিহ্ন। এখানে বি এর চিহ্ন হচ্ছে মাইনাস, এই জন্য মাইনাস আসন দিয়ে তারপর আমরা এটাকে বসাবো। আর এইখান থেকে যখন আমরা মাইনাস 3ab কমন নিচ্ছি, তাহলে এখানে থাকতেছে a, যেহেতু আমরা মাইনাস কমন নিচ্ছি তাহলে এটার চিহ্ন পাল্টাবে, এটা তোমরা জানো যথারীতি। ঠিক এখান থেকে যখন আমি a মাইনাস বি হোল কিউবের সূত্রটা জানবো, এখান থেকে আমার a কিউব মাইনাস বি কিউবের মান বের করার মুখস্থ করার কিছু নেই। আমি a কিউব মাইনাস বি কিউবের মান বের করলে সে পক্ষান্তরিত দিয়ে তার সাথে চলে আসছে। কে পক্ষান্তরিত হচ্ছে? a কিউব মাইনাস বি কিউবের সাথে যে ছিল সে, সুতরাং তার চিহ্ন চেঞ্জ হবে। এখানে কোন পাশে আছে না আছে এটা নিয়ে আমরা এত চিন্তা করার দরকার নেই। আমরা দেখব a কিউব মাইনাস বি কিউব লিখেছি, তার সাথে কেউ ছিল, সে নেই, সে যেহেতু পক্ষান্তরিত হয়েছে তার চিহ্নটা আমরা চেঞ্জ করব। তো মূলত আমাদের ঘনসংক্রান্ত সূত্র আমাদের মান নির্ণয়ের 3 নম্বর সূত্র আর 4 নম্বর সূত্র আমাদের কাজে লাগবে। এইখানে আরেকটা উৎপাদকের সূত্র আছে, সেই সূত্রটা আমরা এখন এখানে লিখিনি, যেহেতু আমাদের মান নির্ণয় করবে জন্য মান নির্ণয়ের জন্য যেটা আমাদের দরকার সেটা আমরা এখানে উল্লেখ করলাম। তো চলো এবার আমরা যেই সূত্রগুলো এখানে এই মান নির্ণয়ের সূত্র 2 নম্বর অবস্থানে যে আছে আর 4 নম্বর অবস্থানে যে আছে, এই দুইটা সূত্রের প্রয়োগ এখন আমরা শিখব। যদিও তোমরা অষ্টম শ্রেণীতে এটা অনেক করেছো, তারপর তোমার অনুশীলনীতে
তোমাদের অনুশীলনীর 7 নম্বর অঙ্কটা আমরা একটু আলোচনা করব। তোমাদের 7 নম্বর অঙ্কটাতে কি আছে দেখো, এখানে বলা হয়েছে যদি a প্লাস বি ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব হয়। 7 নম্বর অঙ্কটা। তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। এই ছিল তোমাদের অনুশীলনের 7 নম্বর সমস্যাটা। এই সমস্যাটা সমাধান কিভাবে আমরা করব এবং সূত্রের প্রয়োগটা কিভাবে হয় এটা আমরা দেখব। এখানে আমাদের বাম পক্ষে যা আছে আমরা প্রথমে সুন্দরের জন্য লিখে নিতে পারি। দেয়া আছে কি কি, দেয়া আছে a প্লাস বি ইকুয়াল টু, আমরা যদি সলিউশনে যাই এটা লিখে নিলে একটু ভালো হয়, না লিখলেও কোনো সমস্যা নেই। a প্লাস বি ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব। এ হচ্ছে আমাদের তথ্যে দেয়া আছে। এখন আমাদেরকে এটা সমান এটা দেখাতে বলেছে, তাহলে আমরা বাম পক্ষ দিয়ে যদি শুরু করি, এইখানে আমরা কেউ বাম পক্ষ লিখে এইখানে দুইটা টান দেই। আসলে এটা আমাদের গাণিতিক একটা চিহ্ন, যেটা আমরা বলি এটা টান দিলে ডিভাইডেড বাই হয়। এটা খুব খেয়াল করব, অনেকে এইরকম টান দিয়ে নিচে লেখে এম কিউব প্লাস 2p কিউব। শিক্ষার্থীরা এটা কিন্তু একটা ত্রুটি। বাম পক্ষ টান দিয়ে যদি আমি এটা লিখি, এটা আমাদের বীজগণিতে একটা আছে, বাম পক্ষ ডিভাইডেড বাই এটা হয়ে গেল। তো কথাটা এরকম আমরা লিখব না, এখানে টানাটানির কোনো প্রয়োজন নেই। বাম পক্ষ কে আছে, বাম পক্ষ সমান হচ্ছে এম কিউব প্লাস 2p কিউব। সেটা আমরা স্যারকে বুঝাই দেব যে স্যার আমরা বাম পক্ষটা এখানে লিখলাম। এখন কেউ যদি বাম পক্ষ না লিখে শুধু এটা লিখে করো তাতেও কোনো আপত্তি নেই। তাহলে বাম পক্ষ আমরা লিখলাম। বাম পক্ষে এখন আমাদের কি আছে, এম কিউব। আমরা এখানে এম এর মান পেয়েছি a প্লাস বি, তাহলে আমরা স্বাভাবিকভাবে তার মানটা বসাই দিচ্ছি, প্লাস 2 ইন্টু পি কিউব। পি কিউব এইখানে আমাদের একটু ভুল হয়ে যায়, এইখানে এম এর মান বসিয়েছি, পাওয়ার 3 দিয়েছি, কিন্তু আমাদের মধ্যে এইখানে একটু ভুল হতে পারে, যেটা হচ্ছে কি যে পি কিউবের মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। আমরা বেখেয়ালি এইখানেও আবার কিউব দিয়ে দিতে পারি, এটা হয়ে যায়, কিন্তু আসলে মনে রাখতে হবে যে পি কিউবের সম্পূর্ণ মানটাই আমরা এখানে লিখেছি। খুব খেয়াল করে, গাণিতিক সমস্যা খুব খেয়াল করে করতে হবে। তাহলে আমরা কি লিখলাম, আমরা ডান পাশে যদি লিখে দেই মান বসিয়ে, এবার আমরা এখানে সাধারণ সূত্রটাই লিখব যে a প্লাস বি হোল কিউবের সূত্র। এটা অন্যভাবেও করা যায়, গুণ করে অনেক লেখা, কিন্তু আমরা আসলে এখানে সরাসরি সাধারণ সূত্রটা লিখব। এখানে সূত্র কি হবে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা আমরা সাধারণ সূত্রটা লিখলাম, এটা তোমরা জানো। এইখানে আমরা স্বাভাবিক কাজ করব, 2 দিয়ে গুণ করব, তাহলে 2 ইন্টু এ কিউব প্লাস 2 ইন্টু বি কিউব। এখানে আমাদের একটু ক্যালকুলেশন আমরা সাজিয়ে নিচ্ছি। এ কিউব, এখানে এ কিউব আছে,
তাহলে আমরা একটু সাজিয়ে নিচ্ছি 3a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস 3b³ এই যে আমার b³ 2b³ 3b³ বাকিগুলো আমার যা আছে তাই লিখলাম। শিক্ষার্থীরা এইখানে ক্যালকুলেশনে আমাদের একটু কাজ হচ্ছে, আমি উপরের অংশ মুছে দিচ্ছি। তোমরা যারা লিখতে চাচ্ছ বা লিখো তারা সাথে সাথে লিখে ফেলবে, কোনো সমস্যা থাকলে জানাবে, আমরা সেটার সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমরা বাম পক্ষে যে অংশটুকু পেলাম এই পর্যায়ে এসে আমাদের কি করণীয়? এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পদে 3 গুণক আছে, গুণ হিসেবে আছে। তাহলে আমরা এই বাম পক্ষে এটা ইকুয়াল টু 3 যদি আমি কমন নিয়ে নেই তাহলে এখানে থাকতেছে a³ প্লাস 3 তো আমরা কমন নিয়ে নিলাম তাই না? তাহলে এখানে হবে কি a² প্লাস ab² প্লাস b³। এখন একটু খেয়াল করে দেখো, আমাদের এই দুটো করে আমরা এই দুটো থেকে আমরা a² কমন নিতে পারি, তাহলে a প্লাস b। এখানে আমরা b² কমন নিতে পারি, a প্লাস b। এই ধরনের কাজ তোমরা অনেক করেছো বিধায় আমি একটু দ্রুত বলছি। এখানে এই দুটো পদ থেকে আমরা সবগুলো থেকে কিন্তু কিছু কমন পাচ্ছি না, কিন্তু এই দুটো থেকে আমরা আবার এই 3টে থেকে কমন পাচ্ছি, তা করব না, কারণ উৎপাদক করতে হলে আমার রাশির সংখ্যা সমান হতে হবে। তাহলে এই দুটো থেকে জোড়ায় আমরা কাজ করতে চাচ্ছি। এই দুটো থেকে আমরা a² কমন পাচ্ছি আর এখান থেকে b² কমন পাচ্ছি, তাই উৎপাদকে বিশ্লেষণ করলাম। তাহলে এইখানে কি হচ্ছে, এই জায়গায় আমাদের একটা কমন আসতেছে a প্লাস b, তাহলে আমরা a প্লাস b কমন নিলাম। এইখানে তাহলে থাকতেছে a² প্লাস এই জায়গায় থাকতেছে b²। শিক্ষার্থীরা আমি এখানে একটু বলতে চাচ্ছি যে আমাদের এইখানেই আমরা, তোমরা খেয়াল করো এই অঙ্কটাতে কিন্তু ছিল আমাদের ab-র মাধ্যমে, আমরা ab-র mn এর মাধ্যমে ছিল, mn এর মান আমরা ab বসিয়েছি, m এর মান a প্লাস b বসিয়েছিলাম, n এর মান a² প্লাস b² বসিয়েছিলাম। এইখানে আমি আবার একই অঙ্কে উল্টোভাবে a প্লাস b এর মান m বসাতে চাচ্ছি না, এটা কিন্তু একটা ত্রুটি হয়। এখন অনেকেই সমস্যাটা এরকম সমাধান করে, কিন্তু এটা একটা পদ্ধতিগত ত্রুটি। আমরা যখন m এর মান a প্লাস b বসিয়েছি, এই অঙ্কে আবার a প্লাস b এর মান m উল্টো করে বসানো, এটা কিন্তু গাণিতিক একটা পদ্ধতিগত ত্রুটি। আমরা এটা করব না করার চেষ্টা করব। তাইলে এখানে আমরা ডান পক্ষটা করতে চাচ্ছি, আবার কষ্ট করে আমরা ডান পক্ষটা করব। ডান পক্ষতে কি আছে 3mn, তাহলে এইখানেও দেখো আমরা m এর মান আগের মতো বসায় দিই a প্লাস b, আর n এর মান বসাবো a² প্লাস b²। এখানে আমরা লিখে দিলাম মান বসিয়ে। তাহলে দেখো আমরা ডান পক্ষে যে অংশটা পেলাম আর বাম পক্ষে যেই মান পেলাম, ডান পক্ষেও কিন্তু আমরা সেই পেলাম, একই পদ্ধতিতে আমি কাজটা করলাম। তাহলে আমরা লাস্টে বলতে পারি যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখানো হলো, যদি দেখাতে বলে দেখানো হলো বলবো। আর এ হলো আমাদের এই গাণিতিক সমস্যার সমাধান। কেউ তোমরা এখানে mn স্যার বইয়ে প্রয়োগ আছে লিখে দাও mn, কিন্তু এটা একটা পদ্ধতিগত ত্রুটি, সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেহেতু এটা অষ্টম শ্রেণীতে তোমরা শিখেছো এই ধরনের প্রয়োগ, এই জন্য আমি এটা নিয়ে আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি সমস্যা থাকে আমাদের জানাবে,
আমরা চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধানগুলি করে দেওয়ার জন্য। এখন আমরা আরেকটা সমস্যার সমাধান করতে চাই। আমি শুধু তোমাদের অনুশীলনের অঙ্কই করাচ্ছি, অতিরিক্ত কোনো কাজ নয়। এখানে তোমাদের আরেকটা সূত্রের প্রয়োগ আমরা শিখব। যেমন এখানে 15 নম্বর অঙ্ক আছে। 15 নম্বর অঙ্কের যে প্রশ্নটা এখানে আছে সেটা তোমাদের 15 নম্বর। টুয়াইস এক্স মাইনাস 2/x = 3 হলে দেখাও যে বা প্রমাণ করো যে, যাই বলুক, দেখাও যে 8 × x³ - 1/x³ = 63। আমাদের এই সমস্যাটা হচ্ছে এটা। আমাদের এখানে দেয়া আছে এইটুক, দেখাতে বলছে এটা। তাহলে শিক্ষার্থীরা আমাদের প্রথমত যেই সমস্যাটা কি বুঝতে হবে, যে সমস্যা কি সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে তার সমাধানটা আমরা কিভাবে করব চিন্তা ভাবনা করতে পারি। কিন্তু সমস্যাই যদি না বুঝি তাহলে সমাধান করব কিসের? তাহলে আমাদের এখানে একটু খেয়াল করো, আমাদের এখানে দেয়া আছে কি, আমরা যদি একটু লিখে নিই। দেওয়া আছে 2x - 2/x = 3। এটা হচ্ছে আমাদের কাছে এটা আছে। এখন আমি যে কাজটা করব সেই কাজটা করার জন্য আমার কি প্রয়োজন এটা আমাকে বুঝতে হবে। যে সমস্যাটা হচ্ছে আমার এই অংশটার সমান আমাকে এটা দেখাতে হবে। এখন তুমি খেয়াল করে দেখো, আমার এই অংশে 8 × x³ - 1/x³ আছে। তোমরা কিন্তু সূত্র জানো, a³ - b³ এর সূত্র তোমরা জানো। এখন আমার এখানে a বলতে x, এখানে কিন্তু আমার প্রথম স্থানে a কিন্তু x না, এখানে আছে 2x। এখন আমার তাহলে এখানে যদি আমি এটা a³ - b³ চিন্তা করি তাহলে আমাকে অবশ্যই a - b এর মান বের করতে হবে। তোমাদের জ্ঞাতার্থে একটা কথা বলতে চাই। আমরা বর্গ সংক্রান্ত সূত্র যেটা শিখেছি, যেমন x² + 1/x², এটার সূত্র কিন্তু আমরা লিখতে পারি একাধিক, অর্থাৎ a + b² লেখা যায়, a - b² লেখা যায়। এটা তোমরা জানো। কিন্তু ঘনের বেলায় মনে রাখতে হবে a³ - b³ বলতে a - b এর মান জানতে হবে। আমি কথাটা আবারও বলছি তোমাদের সুবিধার্থে। অর্থাৎ আমরা যে সূত্রটা শিখেছিলাম a² + b² এর সূত্র, আমরা a² + b² এর সূত্র a + b² - 2ab শিখেছি। আবার শিখেছি a - b² + 2ab। আবার দুটা নিয়েও শিখেছি half of a + b half of a + b² প্লাস a - b²। আমি তোমাদের যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে a² + b² এর মান বের করার জন্য কিন্তু আমি যদি a + b এর মান জানি তাও বের করতে পারবো, a - b এর মান জানি তাও বের করতে পারবো, আবার a + b আর a - b দুটোর মান জানলেও আমি বের করতে পারবো। কিন্তু এইখানে একটা বিশেষত্ব আছে যে ঘনের বেলায় a³ - b³ এর মান বের করতে হলে অবশ্যই আমাকে a - b এর মান জানতে হবে। এটা ছাড়া কিন্তু আমি এটা করতে পারবো না, কারণ আমাদের এখানে সূত্রে কিন্তু a³ - b³ যদি আমরা বলি তাহলে দেখো a - b আছে, a + b এর মাধ্যমে কোনো সূত্র নেই। ঠিক a³ + b³ যখন আমরা করতে যাব তখন দেখো দুইটা a + b আছে। সুতরাং এখানে আমার a - b এর মান জানা থাকলে হবে না,
তাহলে আমাকে এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে হলে অবশ্যই এ প্লাস বি এর মান জানতে হবে। আবার এ কিউব মাইনাস বি কিউবের মান বের করতে হলে অবশ্যই এ মাইনাস বি এর মান জানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমার এখানে মান বের করার জন্য এ প্লাস বি দেওয়া না থাকে, তাহলে আমাকে এ মাইনাস বি এ প্লাস এর সাহায্য নিয়ে এ মাইনাস বি এর মান আমাকে বের করে নিতে হবে। সেই জন্য বলছিলাম যে এইখানে যে আমাদের সমস্যাটা আছে, এই সমস্যায় কিন্তু এখানে এ বলতে এক্স, বি বলতে 1/x, আমার এখানে কিন্তু এক্স ফ্রি নাই। তাহলে আমরা এটা দুইটা পদ্ধতিতে করতে পারি। হয় এটাকে আমি a 2x বানায় নেব, অথবা এটাকে 2 কমন নিয়ে আমি এ এক্স ফ্রি করে নেব। এটা দুইটা পদ্ধতিতে করা যায়। তাহলে আমি এখানে যা আছে তাই থাক, আমার বাম পক্ষটাকে আমি লিখতে চাচ্ছি। বাম পক্ষ 8 ইন্টু এক্স কিউব 1/x³, এটা হচ্ছে আমার বাম পক্ষ। তাহলে আমি যদি 8 দিয়ে গুণ করে দিই, তাহলে 8x³ মাইনাস 8/x³, অর্থাৎ 8 দিয়ে গুণ করলে আমার এটা উপরে ভগ্নাংশে গুণ হচ্ছে। তাহলে কত হচ্ছে আমার? এখন খেয়াল করে দেখো, আমার এখানে এর হচ্ছে 2x প্রথমটা, এটা হচ্ছে 2/x। তাহলে আমি যদি এটাকে কিউব করি, তাহলে 8কে 2 কিউব করা যায়, এক্সের উপর কিউব আছে, তাহলে আমি এটার লাগে 2x হোল কিউব করতে পারি। এটা তোমার একটু ধারণা জন্মায় যাবে যে যদি তুমি এটা চিন্তা করো এটাকে করা যায় কীভাবে। ঠিক একইভাবে 2/x হোল কিউব। তাহলে এখন দেখো আমার এ হয়ে গেল, দেখো এর সাথে আমাদের মিলে গেল, বি এর সাথে মিলে গেল। তো এখন আমি এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউবের যদি সূত্র লিখি, তাহলে আমরা কি লিখতে পারি একটু খেয়াল করি। তাহলে এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ, খুব খেয়াল করতে হবে, আমরা অনেক সময় এ বি আবার এ বি লিখে ফেলি, আসলে এ হচ্ছে প্রথমটা। এ মাইনাস বি বলতে 2/x হোল কিউব। আমরা সূত্র লিখব সূত্রটা খেয়াল করি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব। তাহলে এ মাইনাস বি বলতে প্রথমটা, মাইনাস দ্বিতীয়টা হোল কিউব, তারপরে কি আছে প্লাস 3 ইন্টু এ বলতে 2x, বি বলতে 2/x, তারপরে কি হচ্ছে ইন্টু এ মাইনাস বি, এ বলতে 2x, বি বলতে 2/x। তাহলে শিক্ষার্থীরা এবার যদি আমরা মান বসায় দিই, আমি উপরে চলে যাচ্ছি, একটু কেটে মুছে দিচ্ছি। তাহলে এবার খেয়াল করো, আমরা বামপক্ষে কি পাবো? এইখানের মান আমার কি দেওয়া আছে? 3। তাহলে আমরা 3 কিউব লিখলাম, প্লাস এই x আর x ভাগ x উপরে এবং নিচে, এটা রেজাল্ট 1 হয়ে যাবে। আর 3 ইন্টু 2 ইন্টু 2 এই থাকলো, ইন্টু আমার এখানে হলো 3। তাহলে দাঁড়াচ্ছে কত? এটা 2 কিউব মানে কি 3 3 9 না, অনেকে কিন্তু আমরা এরকম লিখে ফেলি 3 9 9 9 না। 3 কিউব মানে 3কে 3 বার গুণ, 27 27, এটা গুণ করলে কত হচ্ছে? 3 6 6 দুগুণে 12 আর 3 12 36 36। তাহলে দেখো আমাদের যোগ করলে 63 হয়ে যাচ্ছে। আমাদের ডান পক্ষে কি আছে? 63। তাহলে আমরা লিখে ফেললাম সমান ডান পক্ষ। অথবা সুন্দরের জন্য যদি আমরা আবার ডান পক্ষ সমান 63 লিখি, ওইটাই বেটার। কিন্তু আমরা এখন অলস হয়ে গেছি, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যায় আর কি। তাহলে আমরা কি পেলাম? সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখানো হলো, নাহলে যেটাই লিখি আমরা দেখানো হলো। এখানে আমরা সূত্রের প্রয়োগ শিখলাম। আরেকটা
আরেকটা সমস্যার সমাধান যদি আমরা করি, খুব এখানে তোমরা একটু দেখো, তোমাদের অনুশীলনীর 16 নম্বর সমস্যাটা আমি তোমাদের একটু সংক্ষেপে দেখাচ্ছি। আমি আবারও বলছি শিক্ষার্থীরা, এই অধ্যায়টা তোমরা 8ম শ্রেণীতে করেছো, তারপরেও আমরা এটা একটু আলোচনা করছি তোমাদের সুবিধার্থে, যে এখানে কিছু কিছু সমস্যা আছে যে তোমাদের নতুনত্ব। এখানে বলছে যদি a = √6 + √5 পায়, তো হলে তোমাদের এখানে বলা আছে a⁻6 - 1/a³ কত, অত এর মান নির্ণয় করো। এইখানে আমাদের একটু দেখার বিষয় যে এখানে আমার সমস্যাটা হচ্ছে যে এর মান বের করতে হবে। তো এটা কি জিনিস এটা আমাকে বুঝতে হবে। আর আমার ক্লু, অর্থাৎ আমার দেয়া আছে এর মান। তাহলে এই অংশটা কি, এটা আমরা আগেও শিখেছি। আসলে এটাকে আমরা দুইটা পার্ট করে ফেলবো। এটা কিন্তু এরকম না থেকে এমনও থাকতে পারতো a⁻6 + 1/a³, এটা = কত, দুইটাই থাকতে পারে। তো আমাদের এখানে সমস্যাটা হচ্ছে যে a⁻6 - 1/a³, এটাকে যদি আমরা দুইটা পার্ট করি, আগে আমার সমস্যাটা কি চিহ্নিত করতে হবে। এটা আসলে দুইটা পার্ট করলে আমাদের a⁻6/a³ - 1/a³, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা আমাকে আগে বুঝতে হবে, তাহলে আমি কাজ করতে পারবো। তাহলে এটা কি হচ্ছে, a³ - 1/a³, অর্থাৎ a³ - b³। তাহলে শিক্ষার্থীরা আমরা যদি এখানে প্লাস দেখি, তাহলে a⁻6 + 1/a³, এটা অর্ধেক অর্ধেক পাওয়ার থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো a³ + 1/a³। এইটাও তোমরা সম্ভবত শিখেছো, তারপরে আমি একটু বললাম তোমাদের মনের করার দেওয়ার জন্য। তাহলে এখানে আমরা বুঝতে পারছি এটা a³ - 1/a³ এর সূত্র আসবে। তাহলে আমাদের এখানে a বলতে কে আসছে a, b বলতে 1/a। তাহলে আমি এখানে a³ - b³ এর মান বের করার জন্য আমি আগেই বলেছি যে ঘনের বেলায় যদি a³ - b³ থাকে, তাহলে অবশ্যই a - b এর মান বের করতে হবে। আর a³ + b³ থাকলে অবশ্যই a + b এর মান বের করতে হবে। তাহলে এখানে আমার আছে কি, শুধু a। তাহলে আমরা যদি শুরু করতে যাই, তাহলে আমরা লিখব, দেওয়া আছে a = √6 + √5। তাহলে আমি a এর মান পেলাম, তাহলে b এর মান তো আমার এখানে নেই। তাহলে b মানে কি 1/a। তাহলে আমরা এটাকে ব্যস্তকরণ করে দিই, 1/a, এটা হলো 1/√6 + √5। এখন এই রুট উঠানোর জন্য এটা আমরা শিখেছি যে এটার অনুবন্ধী রাশি বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ সোজা কথা আমি নিচে রুট উঠাবো। রুট উঠাতে হলে আমি এখানে a² - b² এর সূত্র তৈরি করবো। তাহলে a² - b² এর সূত্র কি আমরা এটা শিখেছি না? a² - b² এর সূত্র কি, a + b × a - b। তাহলে শিক্ষার্থীরা আমি নিচে a + b × a - b বানাবো। তাহলে স্বাভাবিকভাবে আমার এখানে √6 + √5 আছে। তাহলে আমাকে যদি সূত্র করতে হয়, তাহলে আনতে হবে কি √6 - √5, অর্থাৎ এইটাই হচ্ছে এটার অনুবন্ধী রাশি। তাহলে আমরা লব এবং হরকে √6 - √5 দ্বারা গুণ করব। আমার টার্গেট হচ্ছে নিচের রুট উঠানো। তাহলে এটা আমাদের বুঝতে হবে, যদি a - b থাকে তাহলে আমি a + b দিয়ে গুণ করব, আর a + b থাকলে a - b দিয়ে গুণ করব। আমরা এখানে লিখে দিব লব ও হরকে √6 + √5 দ্বারা গুণ করে। তাহলে শিক্ষার্থীরা আমরা আবার কি পাচ্ছি, √6 - √5 উপরে, নিচে সূত্র হয়ে যাচ্ছে a² - b²।
আসলে উদ্দেশ্য আমাদের এইটা, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি বানানো। এই জন্য অনুবন্ধী রাশি দিয়ে আমরা অনুবন্ধী রাশি গুণ করব। আমার √6 প্লাস √5 আর অনুবন্ধী রাশি হচ্ছে √6 মাইনাস √5, এটা দ্বারা গুণ করব। তাহলে আমার এটা কী দাঁড়াচ্ছে আবার, √6 মাইনাস √5 নিচে হয়ে যাচ্ছে 6 মাইনাস 5, দ্যাট ইজ আমার এটার মান আসতেছে √6 মাইনাস √5। তাহলে শিক্ষার্থীরা আমরা এর মান থেকে 1/a এর মান পেয়ে গেলাম। এখন আমাদের কি প্রয়োজন, a প্লাস বি দরকার না a মাইনাস বি দরকার, আমরা সেটাই করব। আমাদের এখানে দরকার a মাইনাস বি এর মান। তাহলে আমরা এবার a মাইনাস বিটা বের করি। তাহলে সুতরাং a মাইনাস বি কেন বের করলাম, a মাইনাস বি যেহেতু আমার এখানে a কিউব মাইনাস বি কিউবের মান বের করতে হবে। যদি প্লাস থাকতো তাহলে a কিউব প্লাস বি কিউবের মান বের করার জন্য আমাকে a প্লাস বি বের করতে হতো। তাহলে এর মান √6 প্লাস √5 মাইনাস বি এর মান হচ্ছে √6 মাইনাস √5। তাহলে আমরা যেহেতু মাইনাস করব তাহলে রাশিগুলির চিহ্ন পাল্টাবে, এটা আমরা জানি। তাহলে কত হচ্ছে এটা, √6 কাটা গেলে √5 হয়ে গেল, 2√5। এখন আমরা প্রদত্ত রাশিতে চলে যাব। তাহলে প্রদত্ত রাশি কি আছে আমাদের, প্রদত্ত রাশি a⁶ মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব, এটা ইকুয়াল টু, তুমি যদি ভাগ করে দেখাতে চাও দেখাতে পারো, তা না হলে একবারও যদি আমরা লিখি কোনো সমস্যা নেই, a কিউব মাইনাস 1/a কিউব। তাহলে এটাকে আবার সূত্র করি আমরা স্বাভাবিক, a মাইনাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু বি। এই যে আমি বি লিখে ফেলছি, এরকম ভুল আমাদের হয়, আমি বি বলতে 1/a ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এখন মান বসাই দিই। a মাইনাস বি এর মান কী বের করেছি, 2√5 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√5। তাহলে শিক্ষার্থীরা আমরা আবার ক্যালকুলেশনটা করলে কি দাঁড়ায়, ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে হলো 2 কিউব মানে হচ্ছে 8, √5 কিউব তার মানে 3টা √5, তাহলে 2টা √5 হচ্ছে একটা 5 আর একটা √5 থেকে গেল, মাইনাস 3 দুগুণে 6 √5। তাহলে কত হচ্ছে 48, 5√5 6√5। তাহলে 40√5 মাইনাস 6√5। আমরা সম্ভবত সূত্র ভুল করেছি, a কিউব মাইনাস বি কিউবের সূত্র আমাদের এখানে ভুল হয়েছে। দেখো a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি হবে, এই সূত্রের ভুল হয়েছে আমাদের। তাহলে আমাদের এখানে একটা প্লাস হবে, এটা প্লাস হবে, তাহলে √5, তাহলে কত হচ্ছে 46√5। সূত্র ভুল হয়েছে, a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আমরা সূত্র a মাইনাস বি হোল কিউব প্লাস 3a ইন্টু বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটা হবে। এখন আমরা মান বসালে ক্যালকুলেশন 5 কিউব মানে 3টা √5 ইন্টু, তাহলে 2টা √5 আমরা একটা 5 পাবো, √5 পাবো, তাহলে প্লাস 6√5, তাহলে হচ্ছে 46√5। এটাই হচ্ছে আমাদের মান। সূত্রের দিকে খুব খেয়াল রাখতে হবে, সূত্র যদি ভুল হয় তাহলে তো আমাদের রেজাল্ট আসবে না সঠিক, এই জন্য সূত্রগুলো আমাদের খুব ভালো করে শিখতে হবে। তাহলে কি হবে, আবার নির্ণয় মান
46√5। শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ে এগুলোই ইম্পর্টেন্ট অঙ্ক, মোটামুটি এগুলো থেকেই তোমাদের সৃজনশীল অঙ্ক আসবে। তো তোমাদের যেহেতু দুটো অধ্যায় আছে, 3.1 এবং 2, তাহলে তোমাদের দুটো মিলে বর্গ এবং গণসংক্রান্ত দুটো মিলেই কিন্তু তোমাদের সৃজনশীল হবে। তাহলে তোমাদের 3.1-এর অঙ্ক এবং 2-এর অঙ্ক দুটাই ভালো করে শিখতে হবে। এর সমন্বয়ে সৃজনশীল সমস্যার সমাধান আসবে। শিক্ষার্থীরা ভালো থাকো, সুস্থ থাকো এবং গণিত চর্চা করে জয় করো, এটাই হচ্ছে আমাদের কথা। আর পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই পরীক্ষার পরে আবার তোমাদের আরেকটা পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। সেই জন্য তোমাদের আগে থেকে আহ্বান জানাচ্ছি যে বাসায় ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।